আসসালামু আলাইকুম, আদাব। আমার বাবুরা নিশ্চয়ই ভালো আছে। আমি আজকে আমার বাবুদের ক্লাস 2 এর ম্যাথ ক্লাসটা নিচ্ছি বাংলা ভার্সনের। এখানে দেখেন বাংলা ভার্সনে আজকে আমাদের অধ্যায় হচ্ছে 1, আমাদের টপিক হচ্ছে সংখ্যা প্যাটার্ন, পৃষ্ঠা হচ্ছে 33। আমরা 33 নম্বর পেজে যা দেয়া থাকবে ওইটা করব। এখানে তার আগে একটু দেখে নিই আমাদের অ্যাবস্ট্রাক্ট পার্টে কি দেয়া আছে, লিখিত পার্টে দেয়া আছে নিজে করি 3, 4, 5 অনুশীলন। এটা আমরা আজকে একটু দেখব। আর হোম অ্যাক্টিভিটিতে যেটা দেয়া আছে এটা আপনাদের বাড়ির কাজে থাকবে, এটা অবশ্যই আপনারা বাসায় করবেন। আমি একটু পেজ নাম্বারে যাচ্ছি। তো দেখেন বাবুরা, এখানে 3 নাম্বার আজকে যে অনুশীলনগুলো আমরা করছি 3, 4 আর 5। তো 3 নাম্বারে কি বলেছে আমরা একটু ভালো করে খেয়াল করি। এখানে বলছে বিজোড় সংখ্যার 10টি প্যাটার্ন তৈরি করি। কি বলেছে ভালো করে আগে পড়ি। বিজোড় সংখ্যার 10টি প্যাটার্ন তৈরি করতে বলেছে। যে বিজোড় সংখ্যার প্যাটার্ন তৈরি করি কয়টি? 10টি। কত দিয়ে শুরু হবে? যা 47 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 2 করে কমছে। এখানে দেখেন বলেছে যে প্রতি ক্ষেত্রে কত করে কমছে? 2 করে কমছে। আর ওটা শুরু হচ্ছে কত দিয়ে? 47 দিয়ে। তাহলে আমরা যদি এটা শুরু করি তাহলে কিভাবে শুরু করতে পারি একটু দেখি বোর্ডে। 3 নাম্বার। এখন এখানে বলে দেওয়া হয়েছে যে এটা 47 দিয়ে শুরু হবে, তাই এটাকে আমি 47 দিয়ে শুরু করছি। এখন 47 এর পরে বলেছে প্রতি ক্ষেত্রে এটা কমবে কত? 2 করে কমছে। তাহলে 47 এর পরে যদি কমাতে যাই তাহলে কত হচ্ছে? 45। 45 এর পরে যদি কমাতে যাই 2 করে তাহলে কত হবে? 43। এবার 43 এর পরে যদি আমি কমাতে চাই 2 করে তাহলে কত হচ্ছে? 43 এর পরে হবে 41। এখন এইভাবে করে এটা চলতে থাকবে। এইভাবে করে আপনার এই প্যাটার্নটা 10টা রেডি করবেন। ঠিক সেম ভাবে আমরা এই প্যাটার্নটা 10টা করে রেডি করব। এখন আসি 4 নাম্বার, এটা বিজোড় সংখ্যার প্যাটার্ন হয়ে গেল। এবার আসি 4 নাম্বারে বলেছে জোড় সংখ্যার 10টি প্যাটার্ন তৈরি করি যা 24 দিয়ে শুরু। এখন দেখেন এখানে বলেছে কি ওই প্যাটার্নটা শুরু হবে জোড় সংখ্যা, আর সেটা কত দিয়ে শুরু হচ্ছে? 24 দিয়ে। তো চলেন দেখি এবার কিভাবে করব আমরা এটা। তো 4 নাম্বার দিয়ে আমরা এখানে 24 দিয়ে প্যাটার্ন শুরু করছি। তাহলে আগে লিখছি 24। এখন যেহেতু এখানে বলেই দিয়েছে আমাকে 4 করে বাড়াতে হবে। কত করে বাড়াতে হবে? 4 4 করে। তাহলে 24 এর পরে আমরা হাতেও কাউন্ট করতে পারি। যেমন 24 এর পরে যদি কাউন্ট করি 25, 26, 27, 28, তাহলে দেখেন এখানে আমার হচ্ছে 28। এবার আবার 4 করে যদি বাড়াতে যাই তাহলে কত হবে? 29, 30, 31, 32। এই দেখেন এবার এখানে 32 হয়ে গেল। এবার 32 এর পরে যখন আমি 4 ঘর বাড়াতে যাব তখন কত হবে? 33, 34, 35, 36। তো এইভাবে করে আমরা এই প্যাটার্নটা রেডি করতে থাকবো। ঠিক সেম ভাবে এভাবে প্যাটার্নটা রেডি হয়ে যাবে। এরকম প্যাটার্ন 10টা রেডি করতে হবে আমাদেরকে। এবার আসি 5 নাম্বার। 5 নাম্বারে কি বলেছে যে নিচের সংখ্যার প্যাটার্নের পরবর্তী 4টি সংখ্যা লিখি এবং প্যাটার্নের নিয়মটা বলি। এই যে আমরা প্যাটার্নের নিয়মটা কি, যেমন এখানে বেড়েছিল 2 করে কমেছে আর এখানে বেড়েছে কত? 4 করে। তো আমাদেরকে এটা বলতে হবে যে কোথায় বাড়ছে কত করে আর কোথায় কমছে কত করে। তো এখানে আমরা একটু দেখি 1 নম্বরে কি বলেছে? 3, 6, 9। এখন এখানে আমরা 3 থেকে 6 পার্থক্যটা একটু দেখি যে 3 থেকে 6 পার্থক্য কত। দেখেন আমরা হাতে গুনলেই পাবো 4, 5, 6, 3। এই 3 থেকে 6 পার্থক্য কিন্তু 3। আবার 6 থেকে 9 পার্থক্য 3। তার মানে এখানে আমরা বুঝে গেলাম যে আমার প্যাটার্নের নিয়মটা হচ্ছে 3 3 করে বাড়ছে, এটা কিন্তু কমছে না, এটা বেড়ে যাচ্ছে। তাহলে 3, 6, 9, তাহলে এরপরে কত হবে? 9 এর পরে আমরা গণনা করি 10, 11, 12। ঠিক সেম ভাবে 12 পরে আবার কাউন্ট করব। 12 পরে কত হবে? 13, 14, 15। এইভাবে করে আমাদেরকে এটা কমপ্লিট করতে হবে। এবার একটু নিচে আসি, যেমন 2 নাম্বার। 5-এর 2 নাম্বারে কি বলেছে? 15, 13, 11। এখন এই প্যাটার্নে আমরা ভালো করেই দেখতে পাচ্ছি যে এই প্যাটার্নটা দেখেন এটা কিন্তু বাড়ছে না, এটা কমে আসছে। যেমন 15 পরে 13, 13 পরে 11, এটা কিন্তু বাড়ে নাই, এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে 15 থেকে যখন 13 করছি তাহলে কত করে কমছে? 2 করে কমছে। আবার 13 থেকে যখন 11তে যাচ্ছি তখন কত করে কমছে? 2 করে কমছে। আবার যখন 11 থেকে আমি কমাতে যাব তখন আমার কত হয়ে যাবে? 9। আবার যখন এখানে আসবো তখন কত হয়ে যাবে? 7। ঠিক এইভাবে করে আমার এই প্যাটার্নটা রেডি হবে। আর এইভাবে করে যতটুকু দেয়া আছে ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্ক পর্যন্ত আমাকে লিখে শেষ করতে হবে। তো এটা অবশ্যই আপনারা বাসায় করে ফেলবেন। এই কাজগুলো বাসায় খাতায় লিখবেন এবং হোমওয়ার্ক যেটা আছে সেটাও অবশ্যই খাতায় লিখবেন। থ্যাংক ইউ সো মাচ বাবুরা। আসসালামু আলাইকুম।